আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার কাছে অনেকেই যেতে চেয়েছিলেন ফুলের শুভেচ্ছা জানাতে। আমি বলেছি যে নির্বাচনের পরে আমি সব জায়গায় যাব, 7টা ইউনিয়নে আমি ঘুরব। হরজতপুর থেকে শুরু করে কালিন্দী পর্যন্ত আমি প্রত্যেকটা ইউনিয়নে যাব। আমি গতকালকে সাভারও 3টি ইউনিয়ন, ভাকুরতা, আমিনবাজার এবং তেঁতুলজোড়া 3টি ইউনিয়নে আমি এভাবে গিয়েছি। কামনাগিচরও যাব পরে। কিন্তু আপনারা যে আয়োজনটা করেছেন, আমি এরকম আয়োজনের জন্য প্রস্তুত ছিলাম না। যাই হোক, আপনারা করে ফেলেছেন, আপনাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে, আপনাদেরকে ধন্যবাদ। এই নির্বাচনে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, যেভাবে ভোট দিয়েছেন, যেভাবে পরিশ্রম করেছেন, আমি তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। অনেক বীর মুক্তিযোদ্ধারা আছেন, আমার বয়স্ক ভাইয়েরা আছেন, যারা 70 নির্বাচন দেখেছেন। যে উত্তাল ছিল, যে উৎসাহ ছিল, যে উত্তেজনা ছিল 70 নির্বাচনে, স্বাধিকারের পক্ষে, স্বায়ত্তশাসনের পক্ষে সমস্ত বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে যে রায় ঘোষণা করেছিল 70 নির্বাচনে, তখন সেই নির্বাচনে আমরা দেখেছি কেবলমাত্র পাকিস্তানিদের পক্ষে 2টি আসন পেয়েছিল, একটা নুরুল আমিন সাহেব, একজন রাজা ত্রিদীপ রায়, আর সবকটি আসন পেয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন জাতির জনক না, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ। এবং বিরাট একটা উত্তেজনা ছিল, একটা জোয়ার এসেছিল তখন। যেই জোয়ার আমরা 70-এ দেখেছি, 48 বছর পরে এইবার আমরা সেই রকম জোয়ার একটা দেখলাম। এইবার জোয়ার সৃষ্টি হয়েছে, এবার উৎসাহ, উদ্দীপনা, গণবিস্ফোরণ ঘটেছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মানুষ ভোট দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধের পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পক্ষে। মানুষ ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে। আমরা 2024 সালে যে স্বপ্ন দেখছি, উন্নত বাংলাদেশ, সেই স্বপ্ন পূরণের পক্ষে মানুষ কিন্তু এবার গণরায় দিয়েছে। একটা গণবিস্ফোরণ ঘটেছে এবার নির্বাচনে, এবং সেই গণবিস্ফোরণের ঘটানোর সবচেয়ে বড় কারিগর আপনারা। কাজে আপনাদেরকে মোবারকবাদ, আপনাদেরকে সেলুট জানাই। আমি আপনাদের পাশে থেকে আগামী দিনগুলোতে যাতে কাজ করতে পারি, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমার জন্য সেই দোয়াই করবেন, আমাকে সেভাবে সহযোগিতা আপনারা করবেন। আমি আপনাদের সকল প্রত্যাশা পূরণ করবো ইনশাআল্লাহ। আপনাদের এই মাঠের কথা বলেছেন, কমিউনিটি ক্লিনিকের কথা বলেছেন। হামিদ ভাই যেখানে আছেন, হামিদ ভাই যদি আমার পাশে থাকেন, হামিদ ভাই কিন্তু অনেক জায়গায়, হামিদ ভাইয়ের যোগাযোগ কিন্তু বিস্তীর্ণ যোগাযোগ হামিদ ভাইয়ের, এবং তিনি যদি আমার পাশে থাকেন, তিনি অত্যন্ত আমার শরীর, আমার সাথে তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমরা যদি একসাথে কাজ করি তো হরজতপুরের অনেক কিছু আমরা করতে পারবো। আপনাদের সকল প্রত্যাশা, সেই দোয়া আপনাদের কাছে চাই। এবার বিএনপির পরাজয়ের মূল কারণ হচ্ছে লন্ডনে বসে তারেক রহমান বাণিজ্য করেছে, মনোনয়ন বাণিজ্য। তারা নির্বাচনে এসেছে একটা তামাশা করার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মাত্র প্রার্থী দিয়েছে, কিন্তু প্রার্থীরা মাঠে নামে নাই, কোনো কাজ করে নাই, পোস্টার লাগায় নাই, কিছুই করেনি তারা। একটা দামি প্রার্থীগুলো সবগুলোই যেমন মনে হয় দামি প্রার্থী ছিল, মাত্র প্রার্থীটা ঘোষণা করেছে তারা, কিন্তু প্রার্থীদের নির্বাচন করার জন্য যে সমস্ত কাজ করার দরকার সেরকম কোনো কাজই তারা করে নাই। তাদের উদ্দেশ্যই ছিল নির্বাচনে অংশগ্রহণ, মাত্র প্রার্থীটা ঘোষণা করেছে তারা, কিন্তু প্রার্থীদের নির্বাচন করার জন্য যে সমস্ত কাজ করার দরকার সেরকম কোনো কাজই তারা করে নাই। তাদের উদ্দেশ্যই ছিল
নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এই নাটক তারা করেছে এবং এই নাটক করে কিন্তু তারা ধরা পড়ে গেছে। এই নাটকে তারা কোনো লাভবান হয় নাই। জাতীয় আন্তর্জাতিকভাবে তারা আজকে ধিক্কৃত, জনবিচ্ছিন্ন এবং বিএনপির নেতৃত্বের পরিবর্তন আসা উচিত। সবাই মনে করে একজন দুর্নীতিবাজ জেলখানায়, আরেকজন খুনি আজকে বিদেশে অবস্থান করছেন। এই নেতৃত্ব ঝেঁটিয়ে বিদায় করতে হবে, তাহলেই যদি বিএনপি ভবিষ্যতে রাজনীতিতে মাঠে আসতে পারে। আর না হয় বিএনপি আর কোনো সময় রাজনীতির মাঠে আসতে পারবে না। আমি কথা বাড়াতে চাই না, আমি কেবলমাত্র আপনাদেরকে বলতে চাই, এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির বিভাজন চিরতরে খতম করেছেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন রাজাকার আলবদরদের এই বাংলাদেশ না। রাজাকার আলবদরদের যাতে যাদের সক্ষতা, যারা তাদের হাত ধরে চলে, তাদেরকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে, এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। আপনারা দেশের আগামী দিন, আমরা 2020 সালে জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করব। 2021 সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালিত হবে এবং বাংলাদেশকে আমরা যে স্বপ্ন দেখছি উন্নত বাংলাদেশ হওয়ার, 2041 সালে সেই স্বপ্ন পূরণের দিকে আমরা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আপনারা সবাই আমাদের সেই চলার পথে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উন্নত শিখরে, উন্নয়নের উন্নত শিখরে আমাদেরকে নিয়ে যেতে সবাই আপনারা কারিগর হবেন। আপনাদের সবার সহযোগে ঐক্যবদ্ধ শক্তি আমাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না, দোয়া করবেন আমি যাতে সবসময় আপনাদের পাশে থাকি, আমি যাতে আপনাদের থেকে বিচ্ছিন্ন না হই, কোনো শক্তি আমাকে যাতে আপনাদের থেকে বিচ্ছিন্ন না করতে পারে, সেই দোয়া চেয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাত্র প্রার্থিতা ঘোষণা করেছে তারা, কিন্তু প্রার্থীদের নির্বাচন করার জন্য যে সমস্ত কাজ করার দরকার সেরকম কোনো কাজই তারা করে নাই। তাদের উদ্দেশ্যই ছিল নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এই নাটক তারা করেছে এবং এই নাটক করে কিন্তু তারা ধরা পড়ে গেছে। এই নাটকে তারা কোনো লাভবান হয় নাই। জাতীয় আন্তর্জাতিকভাবে তারা আজকে ধিক্কৃত, জনবিচ্ছিন্ন এবং বিএনপির নেতৃত্বের পরিবর্তন আসা উচিত। সবাই মনে করে একজন দুর্নীতিবাজ জেলখানায়, আরেকজন খুনি আজকে বিদেশে অবস্থান করছেন। এই নেতৃত্ব ঝেঁটিয়ে বিদায় করতে হবে, তাহলেই যদি বিএনপি ভবিষ্যতে রাজনীতিতে মাঠে আসতে পারে। আর না হয় বিএনপি আর কোনো সময় রাজনীতির মাঠে আসতে পারবে না। আমি কথা বাড়াতে চাই না, আমি কেবলমাত্র আপনাদেরকে বলতে চাই, এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির বিভাজন চিরতরে খতম করেছেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন রাজাকার আলবদরদের এই বাংলাদেশ না। রাজাকার আলবদরদের যাতে যাদের সক্ষতা, যারা তাদের হাত ধরে চলে, তাদেরকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে, এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। আপনারা দেশের আগামী দিন, আমরা 2020 সালে জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করব। 2021 সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালিত হবে এবং বাংলাদেশকে আমরা যে স্বপ্ন দেখছি উন্নত বাংলাদেশ হওয়ার, 2041 সালে সেই স্বপ্ন পূরণের দিকে আমরা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আপনারা সবাই আমাদের সেই চলার পথে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উন্নত শিখরে, উন্নয়নের উন্নত শিখরে আমাদেরকে নিয়ে যেতে সবাই আপনারা কারিগর হবেন।
আপনাদের সবার সহযোগ ঐক্যবদ্ধ শক্তি আমাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না, দোয়া করবেন আমি যাতে সবসময় আপনাদের পাশে থাকি, আমি যাতে আপনাদের থেকে বিচ্ছিন্ন না হই, কোনো শক্তি আমাকে যাতে আপনাদের থেকে বিচ্ছিন্ন না করতে পারে, সেই দোয়া চেয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।